আমাদের মিলের এখানে হচ্ছে যে আমরা চাষাবাদ করি, তো এই মিলের পানি আসার কারণে আমরা চাষাবাদ ঠিকমতো করতেই পারি না। এবার ধরেন আমরা জমিতে যে ফসল লাগাইছিলাম, ধান বুনছিলাম, তো ধান বিচলি করতে পারি নাই, এটা আমাদের অনেক লস হয়েছে। আর তারপরে আমরা ধানের ভিতরেই সরিষা বুনে দিই, এই সরিষাটা বুনতে পারলাম না, যার কারণে জমি ওটা পতিতই হয়ে গেছে। তো আমরা জমিতে বর্গা চাষ করি, আরও এখানে মালিকানা অনেক জমি আছে এই আশেপাশে গ্রামে। তো মাঠের মাঝখান পর্যন্ত মিলে পানি যায়, এরা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা উপরে অনেকবার জানাইছি, চেয়ারম্যান কাছে জানানো হয়েছে, মেম্বারের কাছে জানানো হয়েছে, ওনারা আসি দেখে। তো ওনারা কী করছে ওনারাই ভালো জানে, আমাদের যতদূর চেষ্টা করার দরকার আমরা চেষ্টা করছি। সারা বছর এভাবে পচা পানি থাকে একভাবে। এখন তো একটু নিচে নামছে, আর কয়েকদিন পরে হইলো বৃষ্টির দিনে সে আমাদের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পানি চলে যায়, চুলের ভিতরে পানি চলে যায়। এই পচা পানির কারণে, মশা মাছির কারণে নাকি আমাদের শরীরে হাত পা ফুলে যাইতেছে, ঘা পচারি হয়ে গেছে, ডাক্তারের ওষুধ খাওয়া কোনো কাম হইতেছে না। এই যে আমার ননদটা গেল আজ 12-13 দিন হইলো মরে গেছে, সে ফুলে একরকম হয়ে গেছিল। আপনারা দেখছেন কিনা জানি না, কয়েকদিন আগে মেলা লোক আইছিল। তারপরে হইলো সারা বছরে একভাবে এই জায়গা পচা পানি থাকে। ঘরের ভিতরে যদি আমার পানি থাকে তাহলে কি আমাদের বাচ্চাদেরও সমস্যা। এখন তো শুকনার সময় আছে, তাও মানে হাঁটা চলা যাইতেছে, বৃষ্টির সময় খুব অসুবিধা আমাদের। এই পানির কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা যখন পানি হয় আমরা বের হতে পারি না, আমাদের বাড়ি পানি উঠে যাচ্ছে। মশা মাছির অত্যাচার, মশা মাছির কারণে আমরা বাচ্চাদের নিয়ে একটু বাইরে বসতে পারছি না, পানির গন্ধে আমরা বের হতে পারছি না। বাচ্চাদের চুলকানি হচ্ছে, ঘা পচরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বাচ্চাদের জ্বর আসছে মশার কামড়ে। গরু ছাগল নিয়ে আমরা মশার কামড়ে, গরু ছাগলও ঠিক মতো আমরা করতে পারছি না। আমরা এই জায়গায় বসবাস করতেছি রোগবালার জন্য। আমার মেয়েটা মারা গেল, আমরা যদি রোগবালার যদি মরে যায় তাহলে বাস করবো কারা? মশার কামড়ে কলার কুচির মুচুরি হয়ে তার মধ্যে সাপ মাছ পেয়েছে হয়ে যাচ্ছে। পচা পানির কারণে গায়ে অ্যালার্জি হচ্ছে, অনেক চুলকাতে ঘাও হয়ে যায়। বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই সমস্যা, মানে রাস্তাঘাটে পানি হলে অনেক সমস্যা। এখন চাই যে এই পানি যদি বন্ধ করা হয়, এটাই। জেলা প্রশাসন সবসময় চায় যে জিরো ইমিশন এবং ক্লিন পরিবেশ বা সুন্দর পরিবেশে আমরা যেন বসবাস করতে পারি। সেজন্য আমাদের জেলা প্রশাসনের সবসময় চেষ্টা থাকে যে যেন কোনো রকমের ইমিশন যেন না হয়, সেটা হতে পারে সয়েল, হতে পারে এয়ার, কোনো ইমিশনই যেন না হয়। সেজন্য আমরা সবসময় পরিবেশ অধিদপ্তর সহ আমাদের জেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযান করে থাকি এবং অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কাজ করে থাকি। তো যেহেতু আমার কাছে এটি নলেজে এসেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা আছে সেটি আমরা নেওয়ার চেষ্টা করব।